আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে আমাদের সকলকে দয়া করে মায়া করে মহব্বত করে দুনিয়াবি সকল যায় ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে মানুষের অন্তরের কিছু রোগ আছে, 10টা রোগ আছে। 10টা রোগ থেকে অহংকার সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আজকের এই সপ্তাহেও নির্দিষ্ট বিষয়ের উপর কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে এই কথাগুলো আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে মানুষের শরীরে যেরকম রোগ আছে, অন্তরের রোগ আছে। শরীরের রোগ হলো ঠান্ডা, জ্বর, কাশি। সবচাইতে মারাত্মক রোগ হলো শরীরের জন্য ক্যান্সার। কোনো মানুষকে যখন ক্যান্সারে আক্রান্ত করে তখন এটাকে বলা হয় মরণব্যাধি রোগ। এটার সুনিশ্চিত কোনো চিকিৎসা এখনও আবিষ্কার হয় না। এই ক্যান্সার হইলে মানুষ কী হয়? মারা যায়। এই ক্যান্সারের মতো মানুষের অন্তরের ভয়াবহ রোগ হলো অহংকার। ক্যান্সার যেরকম মানুষকে ধ্বংস করে দেয়, অন্তরের 10টা রোগ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো অহংকার একটি রোগ। এই অহংকার রোগটাও মানুষের অন্তরটাকে শেষ করে দেয়, তাকে জাহান্নামে নিক্ষেপ করে, জাহান্নামী বানিয়ে দেয় একজন মানুষকে। কারো অন্তরে যদি কী থাকে? অহংকার থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত অন্তর দান করুন, সকলে বলেন আমিন। আজকে আলোচনা করব অহংকার কাকে বলে, অহংকার কত প্রকার, অহংকারের ভয়াবহতা এবং অহংকার থেকে মুক্তি লাভের উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন আমিন। অহংকার হচ্ছে নিজেকে বড় মনে করা, সেটা ধন সম্পদের দিক দিয়ে হোক, পদমর্যাদার দিক দিয়ে হোক, বংশগত দিক দিয়ে হোক, শক্তির দিক দিয়ে হোক, অন্যকে তুচ্ছ মনে করা। অহংকার হলো নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ মনে করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা, নিজেকে বড় মনে করা। এটা অনেক বড় একটা গুনাহ। অপরদিকে অহংকার, এটা আল্লাহ তাআলার একটা গুণ, মানুষের জন্য দোষ, আল্লাহর জন্যে গুণ। অহংকার করা একমাত্র আল্লাহর জন্য শোভা পায়। বরত্ব একমাত্র আল্লাহর জন্য, কি বলেন? মানুষের জন্য কোনো বরত্ব নাই। বরং উল্টোটা হাদিসের মধ্যে আসছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উপরে উঠিয়ে দেয়। আর যে উপরে উঠতে চায় নিজে নিজে, আল্লাহ তাআলা তাকে নিচে নামায়া দেয়। এজন্য আমাদেরকে বিনয়ী হইতে হবে, অহংকারী হওয়া যাবে না। অহংকারী হলে আল্লাহ তাআলা আমাদেরকে নিচে নামায়া দিবেন। অহংকার হচ্ছে ধ্বংসের মূল। অহংকার এটা আল্লাহর গুণ। হাদিসের মধ্যে আসছে আল কিবরিয়াউ রিদাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন যে অহংকার এটা আমার চাদর। অহংকার এটা কি? আমার চাদর, আমার বিশেষত, আমার গুণ। যে আমার চাদর ধরে টান দেয় সে কী করলো? অন্যায় করলো, অপরাধ করলো। এই অহংকার নিয়ে টানাটানি করা যাবে না। এটা আল্লাহর গুণ। নিজে মাখলুক হয়ে স্রষ্টার ন্যায় নিজেকে মনে করা যাবে না। এজন্যই অহংকারটা এত বড় অন্যায়। এটা আল্লাহর গুণ, এটা নিয়ে মানুষ কীভাবে টানাটানি করে। তো যাই হোক, অহংকার হচ্ছে 3 প্রকার। অহংকার কয় প্রকার? 3 প্রকার। একটা অহংকার হচ্ছে সবচেয়ে ভয়াবহ, সেই অহংকারটা হচ্ছে আল্লাহর সাথে অহংকার করা। কার সাথে অহংকার করা? আল্লাহর সাথে অহংকার করা। অহংকারের 2 নম্বর প্রকার হচ্ছে নবী রাসূলদের সাথে অহংকার করা। 2 নম্বর প্রকার কি? নবী রাসূলদের সাথে অহংকার করা। অহংকারের 3 নম্বর প্রকার হচ্ছে বান্দাদের সাথে, মানুষের সাথে অহংকার করা। প্রত্যেকটা অহংকারী নিজেদের গুণাগুলো ধ্বংস করার জন্য যথেষ্ট। হিংসা যেরকমভাবে মানুষের নেকিকে ধ্বংস করে দেয়, এই অহংকারও মানুষের নেকিগুলোকে জ্বালায়া পোড়ায়া সারকার করে দেয়, ধ্বংস করে দেয়। এজন্য আমাদেরকে অহংকার মুক্ত জীবনযাপন করতে হবে। তো 1 নাম্বার হলো আল্লাহর সাথে অহংকার করা। এটা কিভাবে হয়?
মাখলুক হয়ে আল্লাহর সাথে কীভাবে অহংকার করতে পারে? এটা কি সম্ভব? দুনিয়াতে এমন কিছু অভিশপ্ত মাখলুক আছে যারা মাখলুক হয়ে আল্লাহর সাথে অহংকার করে। যেমন আল্লাহ তাআলা কোরআনের 30 নম্বর পারার মধ্যে সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন সে নিজেকে খোদা দাবি করে বসে, আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন কি বলে? আমি তো রব। আল্লাহর সাথে অহংকার, কত বড় অপরাধ চিন্তা করছেন। গত জুমায় ফেরাউনকে আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করেন এই আলোচনা করতে করতে সময় শেষ হয়ে গেছে। ফেরাউন যখন এই কথাটা বলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস একেবারে করেন নাই, কিছু প্রসেসের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে ধ্বংস করেন। যেমন তুমি নিজেকে রব দাবি করলা, ঠিক আছে দেখি তুমি কেমন রব। তাকে জানাইলেন তোমার রাজত্বের মধ্যে একটা নাবালক শিশু আসবে, সে তোমার ক্ষমতা ছিনিয়ে নেবে। জানানোর উদ্দেশ্য হলো দেখি সে ফিরাইতে পারে কিনা। বলেন তো ফেরাউনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ফিরাইতে পারছিল? পারে নাই। আল্লাহর শ্রেষ্ঠত্ব কত বড়। তারপরে বয়স্ক হওয়ার পর সন্তান খুঁজে পায় না, আল্লাহ তাআলা তার কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে সুন্দর বাক্স বানিয়ে ফেরাউনের গাঁটলার মধ্যে পৌঁছে দিলেন, এই যে সে তোমার রাজত্ব ধ্বংস করবে, পারলে কিছু করে দেখাও। কি বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে কিনা? এখানে আসার কি দরকার ছিল? আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? ফেরাউন তুমি নিজেকে রব দাবি করো, এই যে পাঠাইলাম নাবালক শিশুটা, সে তোমার রাজত্বকে ধ্বংস করবে, পারলে কিছু করে দেখাও। তুমি না রব দাবি করছো। এই যে অহংকার, অহংকারীকে আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করেন দেখেন। তারপরেও কিছু করতে পারছে? পারে নাই। তারপরে একদিন আসিয়া বলছে তাকে কোলে নাও, শুধু তাকে দুধের বিল দাও, জামা কাপড় কিনে দাও, ক্রয় করে দাও, খাওয়াও, এতে তো চলবে না। বাচ্চা মানুষ, তাকে কোলে নাও, আদর করো। যখন কোলে নিল, এই ছোট্ট মাসুম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সজোরে ফেরাউনের গালের মধ্যে কি করলেন? চপরাঘাত করলেন, থাপ্পড় দিলেন। এত জোরে থাপ্পড় দিলেন ফেরাউনের 32টা দাঁত পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। ফেরাউন হাউমাউ করে চিৎকার করতে লাগলো। আসিয়া পরক্ষণে বলতেছে, আপনি না খোদা, আপনি এগুলা কি করতেছেন? যা করছেন চোখ, আপনার মন্ত্রিসভা যদি এগুলো জানে তাহলে তো আপনার মান সম্মান শেষ হয়ে যাবে। ফেরাউন তো এরকম বিপাকে কষ্টের জ্বালা এসে কান্না করতেও পর্যন্ত করতে পারতেছে না। আল্লাহ তাআলা তখনও বুঝিয়ে দিলেন, এই শিশুটাই তোমার রাজত্ব কেড়ে নিবে, তুমি না রব, পারলে কিছু করে দেখাও। আসল বরত্ব কার? সবাই জবান খুলে জোরে বলেন, আসল বরত্ব কার? আল্লাহর সাথে কি কোনো মাখলুক কোনোদিন পেরে উঠতে পারবে? ফেরাউন, নমরুদ, কত দুশ্মনরা চলে গেছে, কেউ পারে নাই। নমরুদকে আল্লাহ তাআলা সামান্য একটা মশার মাধ্যমে ধ্বংস করছে। এগুলো আল্লাহর কুদরত, আমরা চিন্তা করি না, বুঝি না, অনুভব করি না। তো যাই হোক, 1 নাম্বার অহংকার হলো, অহংকার 3 প্রকার। 1 নাম্বার হলো কার প্রতি অহংকার করা? কার সাথে? আল্লাহর সাথে অহংকার করা। কে করেছিল? ফেরাউন। ফেরাউনকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করছেন, নীল নদের চুবাইয়া কী করছেন? ধ্বংস করছেন। এই হচ্ছে অহংকারের ভয়াবহতা। তারপরে 2 নাম্বারের অহংকার হলো নবীদের সাথে অহংকার করা। কার সাথে অহংকার করা? নবীদের সাথে অহংকার করা। এটাও করেছিল ফেরাউন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দেয়, তখন ফেরাউন ঠাট্টা করে বলে যে আমাদের গোলাম, সে আমাদেরকে বলে তার ধর্ম গ্রহণ করতে। সে আমাদেরকে কি বলে? তার ধর্ম গ্রহণ করতে। তারপরে আবার নবীদের সাথে অহংকার করেছে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওনার চাচা, আমি আপনাদের সামনে সূরা লাহাব তেলাওয়াত করেছি। এই সূরা লাহাবটা কেন নাজিল হয়, কেন নাজিল করেন, এর শানে নজুল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন তিনি প্রথমে গোপনে গোপনে দাওয়াত দেন, হিকমতের সহিত। কারণ এখনও কেউ মুসলমান হয় নাই। যারা মুসলমান হয় তাদেরকে নির্যাতন করা হয়। এখন যদি প্রকাশ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথমে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি ছিল না। আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে এখন আপনি আপনার নিকটাত্মীয়দেরকে প্রকাশ্যে দ্বীন ইসলামের দাওয়াত দেন, এই আদেশে আদিষ্ট হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উপনীত হয়ে, তখন তো আর মাইকের জামানা ছিল না, কি বলেন, যে মাইকিং করে দিবেন ওটু ভাড়া কইরা, মাইকিং ছিল না। উঁচু জায়গায় গিয়া উচ্চ স্বরে ডাক দিলে কেউ শুনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটাই করলেন। সাফা পাহাড়ের উপরে উঠে আরবের বিভিন্ন
ব্যক্তিবর্গের নাম ধরে ওনার চাচাদেরকে, সম্মানিত লোকদেরকে ডাকলেন। যখন তারা জড়ো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি আমার উপর বিশ্বাস স্থাপন করো, আমাকে বিশ্বাস করো? বলতেছে হ্যাঁ। তারপর বলেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে শত্রু দল আছে, যারা কিছুক্ষণ পরে সন্ধ্যায় অথবা বিকালে অথবা আগামীকাল তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার দেওয়া এই সংবাদকে বিশ্বাস করবে? তখন তারা সবাই বলল হ্যাঁ, আমরা বিশ্বাস করব, কারণ তুমি তো আল আমিন। তুমি কি? আল আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই ওনার চরিত্র ছিল খলুকে আজিম, উত্তম চরিত্র, বিশ্বস্ত, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা পুরা মক্কার মধ্যে সুনাম বয়ে গেছিল। তারা তো বলতেছে তোমার তো কোনো মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না, তোমার কাছে মানুষ টাকা পয়সা আমানত রাখে, ইতমিনানের সহিত রাখে, তুমি সবসময় সত্য কথা বলো, তুমি যদি বলো আমরা বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই ভরসা দিয়ে, এই হিকমত খাটিয়ে তারপরে বললেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা আমার উপর ঈমান আনো। এই দাওয়াতটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দিলেন, আবু লাহাব রাসূলের চাচা ছিল, সে ক্ষিপ্ত হয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আমাদেরকে এই কারণে ডাকছো? এই কারণে তুমি আমাদেরকে ডাকছো এরকম একটা ফালতু কথা বলার জন্য? নাউজুবিল্লাহ। এরকম একটা কথা বলার জন্য তোমার হাত ধ্বংস হোক, নাউজুবিল্লাহি মিন যালিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তোমার হাত ধ্বংস হোক। কি বলেন? সব বদদোয়া কি লাগে? হ্যাঁ, এই যে একটা বদদোয়া দিল, তোমার হাত ধ্বংস হোক, যেখানে সেখানে বদদোয়া করা যায়? সব জায়গায় কি বদদোয়া দিলে লাগবে? বরং উল্টোটা হলো, আল্লাহ তাআলা ঘোষণা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, বরং আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আবু লাহাব নবীদের সাথে অহংকার করল, 2 নম্বর অহংকার। কাদের সাথে অহংকার করা? নবীদের সাথে অহংকার করা। এটাও মারাত্মক গুনাহ। এই অহংকার বশত আবু লাহাব এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন। এখন প্রশ্ন হলো যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ইয়াদা মানে দ্বিবচন, 2 হাত ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক কেন বললেন? আরবের মধ্যে ওই সময় মানুষের শরীরের বিশেষ কিছু অংশ দিয়া পুরা শরীর বুঝাইত, তো 2 হাত দ্বারা উদ্দেশ্য হলো পুরা আবু লাহাব ধ্বংস হোক। কি ধ্বংস হোক? পুরা আবু লাহাব ধ্বংস হোক। পরবর্তীতে তাই হয়েছে। লম্বা ঘটনার সময় কম, এদিকে সময় নষ্ট করতে চাই না। তো পরবর্তীতে আবু লাহাবের